রমজান আমাদের মধ্যে আসতেছে, রমজানকে আমাদের সম্মান করা লাগবে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। এই রোজাকে যথাযথ সম্মান করা লাগবে, কারণ বাজার নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, হজ করলে জান্নাত পাওয়া যায়, যাকাত দিলে জান্নাত পাওয়া যায়, মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, মুরব্বীদের সম্মান করলে জান্নাত পাওয়া যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, অথচ রোজার ব্যাপারে আমার আল্লাহ বলেন, এই রোজার ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ রোজার জাযা দিবে কিন্তু আল্লাহ নিজেই দিবে না। আবার আল্লাহ হজের জাযা দিবে কিন্তু আল্লাহ নিজে দিবে না, যাকাতের জাযা দিবে কিন্তু আল্লাহ নিজে দিবে না। কিন্তু আমার আল্লাহ বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা আমি আল্লাহর জন্য, আর রোজার জাযা আমি আল্লাহ আমার নিজ হাতে বান্দারে দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, রোজার জাযা আমার আল্লাহ নিজ হাতে বান্দার হাতের মধ্যে দান করবে। আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি মানুষগুলোর ডাক দিয়া বলবে, জান্নাতি বান্দারা, ও জান্নাতি বান্দারা, আমি আল্লাহ জান্নাত দিলাম, জান্নাতুল ফেরদাউস দিলাম। বান্দা, জান্নাতে যা চাইতেছো সব তোমাদের জন্য আছে। বান্দা, এর পরে আর তোমাদের কিছু লাগবে নি। মানুষগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি জান্নাত দিয়েছেন, পাইছি আলহামদুলিল্লাহ, যা চাই তা পাইতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ জান্নাত লাগবে না, জান্নাতের চাইতে আরো দামি একটা জিনিস আমাদের লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা জান্নাতের চাইতে দামি জিনিস আবার কোনটা? গ্যারান্টি দিলাম। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদেরকে কি এমন ওয়ারেন্টি গ্যারান্টি দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে বসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা গ্যারান্টি দিলাম। ও আল্লাহ, গ্যারান্টিটা কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জবান খুলে কন্যা বাবা আল্লাহু আকবার। তেলাওয়াত করলে কি কষ্ট হয়নি আপনাদের? তেলাওয়াত করলে কি কষ্ট হয়? কষ্ট নেননি বাজান? এরা কোন পাগলারি জারি খেলে আমার হাদিয়া দিতেছে, আমি তো এখনো কিছু গাইলামই না। আর যদি গাই তাহলে কি অবস্থা হইব? মারহাবা কর না, আরো জোরে কর না মারহাবা। তবে এটা নবীর সুন্নত আদায় হইতাছে। সুবহানাল্লাহ কর। আমার নবীর সুন্নত কি? নবী যে নাত গাইতো, সাহাবীরা নবীর নাত গাইতো, আর আমার নবী হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন না। যারা এই সুন্নতকে জিন্দা করে, আমার রাসূল বলেছেন, কেউ যদি একটা সুন্নতকে জিন্দা করে সে 100 শহীদের সওয়াব পায়। এই জন্য তেলাওয়াত করলে কি আপনাদের কষ্ট হয়? বাজান কষ্ট হয়? আমি কি একটা টান দিব তেলাওয়াতটা? যদি একটা টান দেই, আমরা মানুষ কিন্তু যে আওয়াজটা দিতেছেন 1000 মানুষের সাউন্ড। মারহাবা কর না, আরো জোরে কর না মারহাবা বলেন। কারণ যদি যত বেশি চিল্লাইবেন আল্লাহর রহমত নাজিল হইব। এই যে আমাদের না নুরুদ্দিন আলমগীর এরা বসে আছে, এরা আমারে কয়, আমি যখন জুমা পড়ে আমারে কয় হুজুর আস্তে আস্তে কথা কই, না তো জোরে কথা কন কি লিগা, ঠিক না? তো আমি কই ভাই আস্তে কথা আর কেমনে কমু, জোরে কথা কই। যদি হার্ট যদি ব্লক হয়, হার্ট স্ট্রোকও যদি করি, হার্ট অ্যাটাকও যদি করি, আল্লাহর কাছে তো এটাই তো অনেক বড় পাওয়া। কথা কন ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম তো হাসতে হাসতে ইসলামের জন্য জীবন দিয়া দিত। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আমরা তো ইসলামের জন্য ওভাবে আমাদের যুদ্ধ নাই। আমরা যদি একটা আল্লাহু আকবার বিকট আওয়াজ দিয়ে বলি, ওই মুহূর্তে যদি হার্ট ব্লক হয়ে যায়, দুনিয়া থেকে যদি বিদায় নেই, হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে পারে কি পারে না? আরো জবান খুলে বলেন, পারে কিনা বলেন? পারে না? পারে। ও আমার মতলব উত্তরের বেলতলি রে বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, বান্দা, ও আমার ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলেছেন ধৈর্য এবং মনোযোগের সঙ্গে চাওয়ার জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলেছেন ধৈর্য এবং মনোযোগের সাথে চাওয়ার জন্য। এই জন্য বাবারা, আল্লাহর কাছে যেই কোনো বিষয়ে ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধরলেই হবে না। আপনারা বলেন, ধৈর্যের সাথে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়া লাগবে বাজান। মানুষ জিজ্ঞেস করা হয়, নামাজ পড়েন না কেন? মানুষ ডাক দিয়া বলে, এখনো তো আমি জুয়ান মানুষ, নামাজ পড়বো আরো অনেক দেরি আছে, এখন নামাজের বয়স হয় নাই। বন্ধু, তুমি যে নামাজের কথাগুলো এমন ভাবে বলো, কারণ তুমিও জানো না, আমিও জানি না আমরা কখনো কোথায় কি অবস্থায় মারা যাব। এই জন্য আমার মতলব উত্তরের বাবারা, ও যুবক ভাইরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন, মানুষ কখন মারা যাবে এটা জানেন কে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানুষ ফজরের নামাজ পড়ে, জোহরের আগে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, জোহরের নামাজ পড়ে আসরের আগে বিদায় নেয়, মাগরিবের নামাজ পড়ে এশারের আগে বিদায় নেয়, এশারের নামাজ পড়ে মানুষ ঘুমায়, অথচ ফজরের নামাজ আর পড়তে পারে না। মানুষগুলো দুনিয়ার জমিন থেকে একবারে বিদায় নেয়। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমরা কোথায় কি অবস্থায় মারা যাব আমরা কেউ জানি না। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, সদা সর্বদা মরণের প্রস্তুতি নেবার দরকার আছে না নাই? সব সময় মরার প্রস্তুতি নিয়ে থাকবেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ বলেন, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও পৃথিবীর বান্দা, কি কোথায় কি অবস্থায় মারা যাইবা পৃথিবীর কোনো মানুষ জানে না। আপনারা দেখবেন, দুই বন্ধু মোটর সাইকেল নিয়ে রওনা দেয়, হঠাৎ করে এক বন্ধু আরেক বন্ধুর সাথে রেস না, পাল্লা দিতে যায় দুই বন্ধু এমন ভাবে মোটর সাইকেল চালায়, মোটর সাইকেল চালাইতে যায় ট্রাকের নিচে পড়ে মারা যায়। মানুষ লঞ্চে কইরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, মানুষগুলো নদীর মধ্যে ডুবে মারা যায়। মানুষ গাড়িতে কইরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মতলব উত্তরের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মানুষগুলো যদি জানতো লঞ্চে করে গেলে নদীতে ডুবে মারা যাবে, গাড়িতে কইরা চড়তে গেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, ওই মানুষ কোনোদিনও গাড়িতে উঠতো না। আমি যদি জানি গাড়িতে কইরা আমার মরণ হবে, আমি আর আমার মৃত্যুর আগ অবধি পর্যন্ত গাড়িতে উঠবো না। কেউ যদি জানে লঞ্চে উঠলে তার মরণ হবে, ওই মানুষ কোনোদিনও জীবনে আর লঞ্চে উঠবে না। তার মানে প্রমাণ পেয়ে গেলাম, আমরা কেউ জানি না কোন দিন আমাদের মরণ হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আমরা কেউ জানি না বাজান, মরণটা কত ভয়ঙ্কর হয়ে যাবে গো। আমার নবী ডাক দিয়া বলেছেন, মরণটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, আজরাইল যখন আইসা রুহু নেওয়ার জন্য তোমার বুকের মধ্যে যখন থাবাড়া মারবে, রুহুটা নেওয়ার জন্য বুকের মধ্যে যখন থাবাড়া মারবে, তোমার শরীরের প্রত্যেকটা জোড়া টাস টাস করে গলে যাবে। বেলতলির বাবারা, যখন রুহুটা নেওয়ার জন্য বুকের মধ্যে থাবা মারবে, শরীরের লাল রক্তগুলো মুহূর্তের মধ্যে পানি পানি হয়ে যাবে। মানুষটা শুধুমাত্র চিৎকার মারবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ও
ফেরেশতারা রে, এই বান্দার জবানটা বন্ধ কইরা দাও, বান্দার জবানটা বন্ধ হয়ে যাবে। এত ভয়ঙ্কর মালাকুল মউত আজরাইল দেখার পরে মানুষ চিৎকার মারবে, কিন্তু জবান বন্ধ হয়ে যাবার কারণে চিৎকারের আওয়াজ হবে না, মানুষের রূহ বের হয়ে যাবে, শরীরের প্রত্যেকটা জোড়া টাস টাস কইরা খুইলা যাবে, মানুষ চিৎকার মারতে যাইবে, আল্লাহ বলবে তোর জবান বন্ধ কইরা দিলাম, মানুষ আর জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইরা ও বেলতলির বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, এত ভয়ঙ্কর মরণ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আর দুই হাত তুলে বলেন চাই কিনা বলেন। এই জন্য বাবারা আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিতে হবে, আমাদের মরণটা হয়ে যাবে বাজান। এমনও হইতে পারে রোডের মধ্যে মরণ হতে পারে, এমনও হইতে পারে নদীর মধ্যে মরণ হতে পারে, এমনও হতে পারে আমাদের দোকানের মধ্যে মরণ হতে পারে, এমনও হতে পারে নামাজের মধ্যে মরণ হতে পারে। এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, আপনার নিঃশ্বাস যতক্ষণ আছে আপনার বাহাদুরের অভাব নাই, আপনার নিঃশ্বাস আছে আপনাকে সাহেব সাহেব বলে ডাকবে, আপনার নিঃশ্বাস আছে বাজান, আপনার মানুষ দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে। যখন আপনার নিঃশ্বাস আর থাকবে না, আপনার নিঃশ্বাস যখন চলে যাবে, আপনার নিঃশ্বাস চলে যাওয়ার পরে মানুষ আর আপনার পাত্তা দিবে না। যুবক, ক্ষমতা বাহাদুরির কারণে মানুষের মানুষ মনে করো না, মুরব্বীদেরকে সম্মান করো না, মা বাবার খেদমত করো না, আলেমদেরকে সম্মান করো না, হালাল খাও না, হারাম নিয়ে পাড়াপাড়ি শুরু করে দাও। যুবক, তোমার নিঃশ্বাস যদি বাইর হয়ে যায়, তুমি যেই মানুষগুলোর উপরে জুলুম অত্যাচার করেছ, যখন তোমার নিঃশ্বাস বের হয়ে যাবে, তুমি যখন লাশ হয়ে যাবা, তখন যেই মানুষগুলোরই তুমি কষ্ট দিয়েছ, ওই মানুষগুলোই তোমার বডিরা কাঁধের মধ্যে নিয়ে কবরে নিয়ে যাবে। কথা কন না ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, এমন সাদা কাপড়ের মধ্যে মোড়ানোর আগে আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? এ আওয়াজে হবে না, আরো জোরে বলেন না, চাই কি চাই না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণ। জোরে জোরে বলেন না, দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণ দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলেন না বাবা আল্লাহু আকবার। হায়রে আমার বেলতলির বাবা, আমরা একদিন কবরে চলে যাব, আমরা কেউ জানি না কোন দিন আমাদের মরণ হয়ে যাবে। এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, কবরে যাওয়ার আগে নেক আমল আর নবীর মহব্বতের দরকার আছে না নাই?
এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বীরা, রমজান আমাদের মধ্যে আসতেছে, রমজানকে আমাদের সম্মান করা লাগবে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। এই রোজাকে যথাযথ সম্মান করা লাগবে, কারণ বাজার নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, রোজা রাখলে জান্নাত পাওয়া যায়, হজ করলে জান্নাত পাওয়া যায়, যাকাত দিলে জান্নাত পাওয়া যায়, মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, মুরব্বীদের সম্মান করলে জান্নাত পাওয়া যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, অথচ রোজার ব্যাপারে আমার আল্লাহ বলেন, এই রোজার ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ রোজার জাযা দিবে কিন্তু আল্লাহ নিজেই দিবে না। আবার আল্লাহ হজের জাযা দিবে কিন্তু আল্লাহ নিজে দিবে না, যাকাতের জাযা দিবে কিন্তু আল্লাহ নিজে দিবে না। কিন্তু আমার আল্লাহ বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা আমি আল্লাহর জন্য, আর রোজার জাযা আমি আল্লাহ আমার নিজ হাতে বান্দারে দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, রোজার জাযা আমার আল্লাহ নিজ হাতে বান্দার হাতের মধ্যে দান করবে। আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি মানুষগুলোর ডাক দিয়া বলবে, এ জান্নাতি বান্দারা, ও জান্নাতি বান্দারা, আমি আল্লাহ জান্নাত দিলাম, জান্নাতুল ফেরদাউস দিলাম। বান্দা, জান্নাতে যা চাইতেছো সব তোমাদের জন্য আছে। বান্দা, এর পরে আর তোমাদের কিছু লাগবে নি। মানুষগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি জান্নাত দিয়েছেন, পাইছি আলহামদুলিল্লাহ, যা চাইতা পাইতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ জান্নাত লাগবে না, জান্নাতের চাইতে আরো দামি একটা জিনিস আমাদের লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা জান্নাতের চাইতে দামি জিনিস আবার কোনটা? গ্যারান্টি দিলাম। আল্লাহকে যদি প্রশ্ন করে, আল্লাহ আপনি আমাদেরকে কি এমন ওয়ারেন্টি গ্যারান্টি দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিলে বসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা গ্যারান্টি দিলাম। ও আল্লাহ, গ্যারান্টিটা কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর জবান খুলে কন্যা বাবা আল্লাহু আকবার। তেলাওয়াত করলে কি কষ্ট হয়নি আপনাদের? তেলাওয়াত করলে কি কষ্ট হয়? কষ্ট নেননি বাজান? এরা কোন পাগলাড়ি জারি খেলে আমার হাদিয়া দিতেছে, আমি তো এখনো কিছু গাইলামই না। আর যদি গাই তাহলে কি অবস্থা হইব? মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। তবে এটা নবীর সুন্নত আদায় হইতাছে। সুবহানাল্লাহ কর। আমার নবীর সুন্নত কি? নবী যে নাত গাইতো, সাহাবীরা নবীর নাত গাইতো, আর আমার নবী হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন না? যারা এই সুন্নতকে জিন্দা করে, আমার রাসূল বলেছেন, কেউ যদি একটা সুন্নতকে জিন্দা করে সে 100 শহীদের সওয়াব পায়। এই জন্য তেলাওয়াত করলে কি আপনাদের কষ্ট হয়? বাজান কষ্ট হয়? আমি কি একটা টান দিব তেলাওয়াতটা? যদি একটা টান দেই, আমরা মানুষ কপিত যে আওয়াজটা দিতেছেন 1000 মানুষের সাউন্ড। মারহাবা করেন না, আরো জোরে করেন না মারহাবা বলেন। কারণ যদি যত বেশি চিল্লাইবেন আল্লাহর রহমত নাজিল হইব। এই যে আমাদের না নুরুদ্দিন আলমগীর এরা বসে আছে, এরা আমারে কয়, আমি যখন জুমা পড়ে আমারে কয় হুজুর আস্তে আস্তে কথা কই না, তো জোরে কথা কন কি লিগা, ঠিক না? তো আমি কই ভাই আস্তে কথা আর কেমনে কমু, জোরে কথা কই। যদি হার্ট যদি ব্লক হয়, হার্ট স্ট্রোকও যদি করি, হার্ট অ্যাটাকও যদি করি, আল্লাহর কাছে তো এটাই তো অনেক বড় পাওয়া। কথা কন ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম তো হাসতে হাসতে ইসলামের জন্য জীবন দিয়া দিত। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আমরা তো আর ইসলামের জন্য আমাদের যুদ্ধ নাই। আমরা যদি একটা আল্লাহু আকবার বিকট আওয়াজ দিয়ে বলি, ওই মুহূর্তে যদি হার্ট ব্লক হয়ে যায়, দুনিয়া থেকে যদি বিদায় নেই, হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে পারে কি পারে না? আরে জবান খুলে বলেন, পারে কিনা বলেন? পারে না? পারে। আমি কালকা মাহফিল ছিল আমার শরীয়তপুরের ওইদিকে, ওই শরীয়তপুরে রাত্রে খাইছি, আর আজকে দুপুরে 4টার দিকে আইসা এই আমাদের বড় চরে খাওয়া দাওয়া করছি, আর এই পর্যন্ত আর খাই নাই। বুঝলেন, প্রায় 24 ঘন্টা হয়ে যাচ্ছে, মানে একবার দুপুরে খাইছি তাও। আর ঘুম তো এমনি নাই, ঘুম তো এমনি নাই। কালকে একটা বাতাস ছিল না, ওই বাতাসে তখন আমি স্পিড বোর্ডে শরীয়তপুরে নদীর মাঝখানে স্পিড বোর্ডের মধ্যে, এটা তো ছোট বোট না, এই তুফানের মধ্যে পড়ে গেছি।
ভাবছিলাম মনে হয় সাঁতার সুতার দিয়ে যদ্দূর বাঁচতে পারি আর কি, পরে দেখি না আল্লাহ রহমত করছে আর কি। তো যাই হোক বাবাজিরা আমার, আমি যেটা বলতেছিলাম, তেলাওয়াতটা টান দিলে কি আপনাদের কষ্ট হইব নি? একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ। একটা তেলাওয়াত টান দিই বাজান। দেখেন এই যে আপনারা যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বসছেন, আপনাদের ব্যাপারে আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনে কি বলেন, এটা ভাববেন তো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন বান্দা ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, যুনুবাকুম তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহ যদি আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা নিষ্পাপ মাসুম বান্দা হতে চাই কি চাই না? এই জন্য আমার আল্লাহর দয়া অনেক বেশি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, ও বান্দা তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো বান্দা কোনো সমস্যা নাই, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে শুধুমাত্র একটা মুহূর্তের জন্য তোমরা আমি আল্লাহর কাছে তওবা করবা, তওবা করতে দেরি আছে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবীর জামানায় মুসা নবীর কিছু উম্মত আয়েশা আমার নবীর কাছে আয়েশা নালিশ করতেছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, ও আল্লাহর পয়গম্বর আমাদের জমিনের মধ্যে বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু প্রার্থনা করেন। মুসা নবী এই জমিনের মধ্যে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো একবারে ফেটে গেছে, জমিনের মধ্যে ফসল হয় না, আমরা জমিনের মধ্যে ফসল করতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে বলেন না আল্লাহ আমাদেরকে কবে বৃষ্টি দান করবে? মুসা নবী তার উম্মতকে ডাক দিয়ে বললেন, উম্মতেরা আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করব, তবে বৃষ্টি প্রার্থনা করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো সালাতুল ইস্তিসকা লাগবে। কথা কর না ঠিক কিনা বলেন? এখন বাবাজিরা আমার আল্লাহর ওলিদেরকে মানুষ মানতে চায় না, আল্লাহর ওলিদেরকে মানুষ বিশ্বাস করতে চায় না, অথচ আগের জমানায় এমন দেখা যাইতো 40 জন হুজুর যখন সাবা খতম পড়তো, সাবা খতম পরে যখন জমিনের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করতো, এরা দোয়া কইরা বাড়িতে আসার আগে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল হইতো। কথা কর না ঠিক কিনা বলেন? আগের যুগে আল্লাহর ওলিরা এমন ছিল, জৈনপুরি হুজুরেরা যখন রাস্তা দিয়ে হাইটে যাইতো, জৈনপুরি হুজুরদেরকে মানুষ ডাক দিয়া বলতো, হুজুর আমার জমিনের মধ্যে দিয়ে হাইটা যান। ফুরফুরার হুজুররা হাইটা গেলে বলতো, হুজুর আমার জমিনের মধ্যে দিয়ে হাইটা যান। বলে কেন জমিনের মধ্যে দিয়ে হাইটা যাইবো? কয় হুজুর আপনি যদি আমার জমিনের উপর দিয়ে হাইটা যান জমিনে ফসল বেশি হবে। বলতো না বলতো না? কি মুরব্বিরা কইতো নিও কইতো জৈনপুরি হুজুরা যখন ড্যাঙ্গা দিয়ে হাঁটতে, কয় হুজুর ড্যাঙ্গা দিয়ে হাঁটেন না। কয় কি লিগা? কয় আমার ক্ষেতের উপর দিয়ে হাঁটেন। কয় কি লিগা? কয় আমরা যদি আমার ক্ষেতের উপর দিয়ে পাড়াইয়া যান তাহলে এই ক্ষেতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আর এখন যদি হুজুররা যদি ডাঙ্গা দিয়ে হাঁটতে যায়, দূরত্ব ডাক দেখে হুজুর, কয় কি? কয় একটু সাবধানে হাঁটতেন, ক্ষেতটা যেন ফাড়াটা না পড়ে। বলে কি না? আরো জোরে বলে না, বলে কি না? হুজুর চাইয়েন সরিষার মাত্র ফুলগুলো জ্বালাইছে, ফাড়াটা যেন না পারে। আর যদি কেউ ফাড়া দিয়ে লাই, হুজুর আমরা তো এটা আশা করিনি, আপনি আমার ক্ষেতটা ফাড়াটা দিলেন। আর আগের যুগের মানুষের নিয়ম কেমন ছিল? যদি হুজুররা জমিনের মধ্যে হাইটটা যায়, আল্লাহর ওলিরা হাইটটা যায়, জমিনের মধ্যে ফসল বাড়ায় দেয় কে? জোরে বলেন কে? বিশ্বাসের ভক্তি। না না না, এটা আমি খুব ভয় পাই, দরকার নেই। না না থাক ভাই, আরে না সকলে গান গাইছি, দরকার নেই, সকলে গান গাইছি। আয়া পড়ছে ভুলে আইছে আর কি, ভুলে আইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি চাইলে সম্মান দিয়ে আমরা হতে দিতে পারি, কিন্তু দিতেছি না। এখন দিলে আবার দোষ হইব, বুঝেন না? আছে না কিছু দেখবেন সারা ওয়াজ এটা কানাত রাখতো না, খালি দোষ চোকাইব কেমনে শূন্যকে একটু দোষ খুঁজা পাওয়া যায়। কথা কন ঠিক কিনা বলেন? খালি আল্লাহর ওলিদের দোষ খুঁজবে, কিভাবে একটু দোষ খুঁজে পাওয়া যায়। আল্লাহর ওলিদের শান আর আজমতকে বলতে চায় না, শুধু দোষ 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 আর দোষ, দোষ আর দোষ। কথা বলেন ঠিক কিনা বলেন? যেদিন থেকে আল্লাহর ওলিদের দোষ খোঁজা শুরু হয়ে গেছে, যেদিন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত আলেমদের দোষ খোঁজা শুরু হয়ে গেছে, সেই দিন থেকে এই বাংলার জমিন থেকে আল্লাহর রহমত উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আগে গাছে 50-60টা নারকেল হইতো, এখন 20টা নারকেল হয় না, 10টা হয়। জুনা কোনরা ইন্দুরে কামড়ায় ফেলাইয়া দেয়,
দেয় কি দেয় না বলেন? কেন? আল্লাহ তো একজনই, গাছও তো একটাই গাছ, মাটিও তো একই মাটি, বৃষ্টিও তো একই বৃষ্টি, সূর্য এক, চাঁদ এক, তারকা এক, মানুষ এক, সব এক। কিন্তু চেঞ্জ হলো কেন? আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরা নষ্ট করছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ কারো সিরায় চিনি খাইলাম, মোল্লায় আমরা চিনি, মুসলমান খুঁজেই পাওয়া কষ্টকর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আপনারা দলিল খোলেন, দলিল খোলেন, জাগার দলিল খোলেন, দেখবেন 4 ফুরুষ আগে নামের আগে শ্রী লেখা আছে না? 4 ফুরুষ 3 ফুরুষের আগেই দেখবেন আপনার বাবা, দাদা, দাদার বাবা, দাদার দাদা, দেখেন না শ্রী লেখা নামের আগে। মুসলমান ছিল না, মুসলমান মোহাম্মদ লিখেছেন কে? আল্লাহর ওলিরা দিয়েছেন। মারহাবা বলেন। মুসা নবীর উম্মতগুলো ডাক দিয়ে বললেন, মুসা পয়গম্বর, আমরা আল্লাহর কাছে দোয়া করব, তবে সালাতুল ইস্তিসকা পড়া লাগবে। হাজার হাজার উম্মত নিয়ে মুসা নবী উম্মত নিয়ে বিশাল মাঠের মধ্যে দাঁড়িয়ে গেল। মুসা নবী নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি একটু দয়া করেন, মায়া করেন। আমি মুসা, আল্লাহ পয়গম্বর, আপনার পয়গম্বর, আমার হাজার হাজার উম্মত নিয়ে আপনার কাছে হাত বাড়াইলাম। ও আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দান করেন। আজকে আপনার দরবারে অন্য কেউ হাত বাড়ায় নাই, আপনার দুয়ারে যিনি হাত বাড়িয়েছেন তিনি হলেন আপনার পয়গম্বর মুসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, মুসা নবী যেই মাত্র আল্লাহর কাছে এই দোয়া করলো, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কানে কানে জানিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তোমার দোয়া এই মুহূর্তে কবুল করবে না। মুসা নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আল্লাহ কেন আমার দোয়া কবুল করবে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে জানিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ কেন দোয়া কবুল করবে না জানেননি? কারণ আপনি যাদেরকে নিয়ে দোয়া করেছিলেন, এই জায়গার মধ্যে এমন একজন মানুষ রয়েছে যিনি 40 বছর ধইরা গুনার কাজ করতেছে। 40 বছর ধইরা একটা দিনের জন্য আল্লাহর নামাজ পড়ে না, একটা দিনের জন্য রোজা রাখে না, একটা দিনের জন্য তিনি হজ করে না, একটা দিনের জন্য তিনি যাকাত দেয় না, মা বাবার খেদমত করে না, দুনিয়ার কোনো কিছুই তিনি পালন করে না, শুধুমাত্র আল্লাহর সাথে নাফরমানি করে। ওই লোক এই মজলিসে থাকার কারণে আল্লাহ দোয়া কবুল করবে না। এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, তাহলে কি করলে আল্লাহ দোয়া কবুল করবে? এবার মুসা নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, ওই লোকটা যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে আমার আল্লাহ জমিনে বৃষ্টি দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা যদি বের হয়ে যায় তাহলে আল্লাহ বৃষ্টি দান করে দিবে। মুসা নবী ডাক দিয়ে বললেন, এত হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, এই হাজার হাজার মানুষে আমি কেমনে ডাক দিব? এই মানুষগুলো কি আমার কথা শুনবেনি? যেই মাত্র এই কথা বলল, আল্লাহর পয়গম্বর মুসা নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি শুধুমাত্র মানুষদেরকে ডাক দিয়া বলেন যে এই লোকটা 40 বছর যাবৎ গুনাহ করতেছে, সে যেন বের হয়ে যায়। মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, ও যুবক ভাইরা, মুসা নবী ডাক দিয়া বললেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন একজন গুনাহগার আছে যিনি 40 বছর পর্যন্ত আল্লাহর খাইতেছে, আল্লাহর পড়তেছে, আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করতেছে। এই জন্য ওনার কারণে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেয় না। মুসা নবী যেই মাত্র এই কথা বললো, সমস্ত উম্মতের কানে আমার আল্লাহ সাউন্ডটা পৌঁছায়া দিল। সাউন্ডটা পৌঁছায়া দেওয়ার পরে ওই যেই লোকটা 40 বছর যাবৎ গুনাহ করতেছে, ওই লোকটা ডাক দিয়া বলে, আল্লাহ, এই 40 বছর যাবৎ আপনি আমার গুনাহগুলো মানুষের দেখান নাই, এই 40 বছর যাবৎ আপনি আমার গুনাহগুলো মানুষকে বলেন নাই, আমার গুনাহ সম্পর্কে আপনি কাউরে বলেন নাই। আজকে হাজার হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় আছে, আমি এদের সামনে যদি এই জনসমাজ থেকে বের হই, মানুষগুলো আমার দেখলে শুধুমাত্র সি করবে, মানুষগুলো দেখলে শুধুমাত্র আমার অপমান অপদস্থ করবে। আল্লাহ, 40 বছর যদি আপনি আমার গুনাহ যদি মাফ কইরা রাখতে পারেন, আল্লাহ আপনি কি আজকে আমার গুনাহগুলো গোপন রাখবেন না? এই লোকটা শুধুমাত্র এই কথা চিৎকার মেরে বলে কান্দে, শুধুমাত্র চোখের মধ্যে হাত দিয়া দিয়া কান্দে। কারণ মানুষ যদি চোখের পানি দেখতে পায়, মানুষ সন্দেহ করে তাকে জিজ্ঞেস করবে। এই জন্য লোকটা চোখের মধ্যে হাত দিয়া কান্দে। ও আমার বেলতুলির বাবারা, আজ যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, জীবনে যত গুনাহ করেন না কেন বাজান, আল্লাহ
আল্লাহর রহমতটা হলো অনেক বেশি রহমত। আল্লাহ বলে বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো আমি আল্লাহর দয়াটা তামাম পৃথিবী পরিমাণ। বান্দা তামাম পৃথিবী পরিমাণ যদি তোমরা গুনার কাজ করো রে বান্দা, আমি আল্লাহর দয়া পৃথিবীর বাহিরে যত পরিমাণ জায়গা আছে তত পরিমাণ হলো আমি আল্লাহর দয়া। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ চাই না ও বান্দা, আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামের আগুনে পড়ো। আমি আল্লাহ তোমার বড় দয়া কইরা মায়া কইরা বানাইছি। এই জন্য আপনারা জবাব করলে বলেন না বাবাজিরা আমার, আপনারা বলেন আমরা আল্লাহর কাছ থেকে হেদায়েত চাই কে চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা চাই কে চাই না? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি। জনম জনম যদি গাহি তোমারি উপমা শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ক্ষমা কর প্রিয়তম, ক্ষমা কর প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বালতুলির বাবা, ও আমার যুবক ভাইরা, ওই লোকটা শুধুমাত্র চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ 40 বছর পর্যন্ত আমার গুনাহগুলো আপনি গোপন রেখেছেন, আল্লাহ আমার গুনাহগুলো আপনি গোপন রেখেছেন, আল্লাহ আমার গুনাহগুলো মানুষে দেখায়েন না। এই বইলা বইলা শুধুমাত্র লোকটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার আল্লাহর দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুই 40 বছর আমি আল্লাহর কাছে গুনাহ করছস। বান্দা তুই মনে করছস আমি আল্লাহর রাগই বেশি, বান্দা তুই মনে করছস আমার রাগ বেশি, তুই মনে করছস আমার জিদ বেশি রে বান্দা। না 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 বান্দা, আমার জিদের চাইতে রাগের চাইতে আমার দয়াটা বড় বেশি। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুই কি আমার কাছে জনমের তোরে তওবা করতেছো? বান্দা ডাক দিয়া বলে আল্লাহ আমি আর জীবনে কোনোদিনও নামাজ ছাড়তাম না, আমি আর জীবনে কোনোদিনও রোজা ছাড়তাম না, আমি আর জীবনে কোনোদিনও হারাম খাইতাম না, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওই লোকটা ডাক দিয়ে বলে যাই মাত্র আমি আল্লাহর এই কথা বললাম, আল্লাহর এই কথা বলতে দেরি আছে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করতে দেরি নাই। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি নাজিল করে দিল। মুসা নবীর উম্মতগুলো ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর
মুসা নবী, আপনি বলেছেন আমাদের এই জায়গার মধ্যে একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমার আল্লাহ বৃষ্টি দান করে না, কিন্তু আপনি বলছেন গুনাহগার বের হয়ে গেলে বৃষ্টি দান করবে, কিন্তু আমাদের সমাজ থেকে তো গুনাহগার বের হয় নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করার ক্ষমতা আসেনি? জোরে বলেন না আসেনি বাজান? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন জমিন থেকে যদি বৃষ্টি, জমিন থেকে লোকটা যদি বের হয়ে যায় তাহলে জমিনের মধ্যে আল্লাহ বৃষ্টি দান করবে, কিন্তু এখন তো জমিনের মধ্যে আল্লাহ বৃষ্টি দেয় দিল, কিন্তু লোক তো কেউ বের হইল না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে আয়রে কঠিন এর মধ্যে আছে তো, কারণ মুসা নবীর উম্মত বনি ইসরাইল এটি আসলে টাউট উম্মত। কেমন টাউট? অনেক বেশি প্রশ্ন করতো, মুসা নবীর আহিরি চালান চালাইছে। তো এক দিয়ে কয়, আপনি বললেন যে একজন গুনাহগার আছে 40 বছর ধরে গুনাহ করে, ভাই বের হইলে বৃষ্টি দিব, এখন কেউ তো বের হইল না, বৃষ্টি তো আল্লাহ দিয়ে দিল, তার মানে আপনি মনে বানায়া বলছেন। টাউট তো মুসা নবীর অনেক জ্বালাইছে, বহু জ্বালান জ্বালাইছে। তো কয় আপনি তাহলে মানে আপনি বানাইয়া গেছেন কথাটা। আর মুসা নবীকে আয়রে 11 এটা বলতে হইব, কারণ আমি তো এটা বানাইয়া বলিনি, কারণ জিব্রাইল তো আমার ওহী পাঠাইছে, কথা কোন ঠিক কিনা বলেন না? এবার মুসা নবী জিব্রাইল ডাক দিয়ে বলে, জিব্রাইল এদিকে আসো। আসছে, বলে কাহিনী কি? তুমি বললা আমারে যে ওই লোক বের হইলে গুনার এই মজলিস থেকে বের হইলে আল্লাহ বৃষ্টি দান করবে, দোয়া কবুল করবে, এখন গুনাহগার তো কেউই বের হইল না, তাহলে আল্লাহ বৃষ্টি কেন দান করলো? এবার জিব্রাইল ডাক দেয় মুসা নবী, যে এই লোকটা গুনাহ করছিল 40 বছর ধরে, ওই লোকটার যখন ওনার কানের মধ্যে আওয়াজ গেল যে কে গুনাহ করছো বের হয়ে যাও, তখন ওই লোকটা এমন ভাবে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে, কান্না করতে 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 আল্লাহর মায়া লেগে গেছে, দয়া লেগে গেছে, এই জন্য আল্লাহ ওনার গুনাহ মাফ কইরা আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জবান খুলে বলেন, পারে কি না বলেন? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে, যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। যেই কথা বলেছিলাম, রমজান যেহেতু আমাদের মাঝে চলে আসতেছে, তো রাখেন না, থন না, জ্বালায়েন না, শেষ করুন, জ্বালা জুড়ায় না তো। মারহাবা কর, এগুলো আবার ডরে এলাকাত কই না, কারণ বুঝেন না, কারণ হুজুর এখানকার একটা বর্ডার। মারহাবা কর, কারণ এখানে যদি কোনো বাতিল যদি আক্রমণ করতে চায়, আগে এই বর্ডারকে ক্রস করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আপনাদের এই রত্নকে দীর্ঘ নেক হায়াতে তাইয়্যিবা দান করে। আরো জবান খুলে বলেন আমিন। মদিনার প্রেম সব সময় বুকের মধ্যে নিয়ে চলবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা রোজ মুস্তাফার জন্য জীবন দিতেও চাই, ঠিক কিনা বলেন? আমাদের জীবন চলে যাবে, কিন্তু নবীর মহব্বত আমরা ছাড়তে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর প্রেম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মাজার জিয়ারত যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় যে উড়ে যাব,
ডানাতে বড় করি আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বড় করি আশায় আছে সম্বল নাই আশা বলো নাই আশা আছে সম্বল নাই করি কিও পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক পড়ুন আমিন।